প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা, নবম ও দশমে যারা যেখানে আছো প্রত্যেককে স্বাগতম। এবং আজ তোমাদের দেখো অর্থাৎ অনুশীলনী একের সৃজনশীল অঙ্কটা দেখাবো। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবা এবং জানতে পারবা। তো যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে প্রথমে যে অঙ্কটা আছে দেখো, একটু খেয়াল করো। 4-3 5 -7, তারপর 0.323 পনপনিক, তারপরে 0 অন। এইভাবে সে পরপর সিরিয়ালে আরো অনেকগুলো অঙ্ক আছে, সকল বাস্তব সংখ্যা বলা হয়েছে 9 আর 7 এবং তারও সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এবার খেয়াল করবা, যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে দুইটা অঙ্ক। এবার খেয়াল করো, 7 এর 9, এই 7 আর 9 কে তুমি একটু ভাগ দাও, সাধারণভাবে ভাগ দাও। সাধারণ ভাগ দিলে তোমার এই দশমিক ভগ্নাংশ অলরেডি তোমার পেয়ে যাচ্ছে তুমি। এটা সিম্পল একটা বিষয়। এই অঙ্কটা আশা করি তোমাদের দেখা লাগবে না, কিন্তু পরবর্তীতে অঙ্ক আছে সংখ্যাগুলো বাস্তব সংখ্যা শ্রেণী অবস্থান দেখাও। তার পরবর্তীতে বলা হয়েছে সংখ্যাকে বাস্তব সংখ্যা শ্রেণী অবস্থান। তোমরা এটা অটোমেটিক্যালি, এটা তোমার একটু পড়া লাগবে। তো এই ধরনের অঙ্ক আসলে এবারে তোমার করে দেওয়া লাগবে। বাস্তব সংখ্যা কয় প্রকার? মূলদ, অমূলদ। মূলদ সংখ্যা কয় প্রকার? পূর্ণ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কয়? ধনাত্মক, শূন্য, ঋণাত্মক সংখ্যা। ভগ্নাংশ কয় প্রকার? সাধারণ, দশমিক, ভগ্নাংশ। বা দশমিক কয় প্রকার? সসীম, অসীম। হ্যাঁ, তারপরে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ধনাত্মক কয় প্রকার? মৌলিক একক, যৌগিক একক। আর অমূলদ হচ্ছে অসীম, অনাবৃত, একটাই। হ্যাঁ, এবার আসি তোমাদের গ নম্বর। দেখা যায় √3 একটি অমূলদ সংখ্যা। এবার খেয়াল করবা, √3 যদি একটি অমূলদ সংখ্যা হয়, তাহলে তোমরা জানো 1 3 4, অর্থাৎ 1 এর থেকে 3 এর মান বড়, আবার 3 এর থেকে কার মান বড়? 4 এর মান বড়। যদি এতগুলো মান বড় হয়, তাহলে প্রত্যেকটা যদি আমি একটা রুট ইউজ করি, দেখো প্রত্যেকটা যদি রুট ইউজ করি, তাহলে 1 রুট করলে তো 1 1ই হয়। 1 রুট করলে তো 1 আর এদিকে যাচ্ছে না। এবার 3 রুট করলে কিন্তু 3 3 থাকবে। এবং যদি আমি 4 এ রুট করি, তাহলে 4 এ রুট করলে পরে অবশ্যই তোমরা এটা জানো, 4 এ রুট করলে 2 ই আসে, এই যে সূত্র। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াইলো? মূল বিষয় দাঁড়াইলো এইটা, যে এখানে সুতরাং √3 এর মান অনপেক্ষা বড়, আবার 2 অপেক্ষা কি ছোট। দেখো 2 অপেক্ষা কিন্তু ছোট, কেননা রুটের যে মানটা, এই মানটা কখনো সাধারণ পূর্ণ ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা থেকে কখনো বড় হতে পারে না, সবসময় ছোটই হয়। ঠিক আছে? এবার √3 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি √3 মূলদ সংখ্যা হয়, তবে ধরি √3 সমান পি বা কিউ। তার মানে যদি পি বা কিউ আকারে, তাহলে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, পরস্পরের এটা সহমূলক, অর্থাৎ কিউ গ্রেটার দেন হচ্ছে 1, অর্থাৎ কিউ এর যে মানটা হবে, কিউ এর যে মানটা হবে সেটা কিন্তু কিসের থেকে বড়? 1 এর থেকে অবশ্যই বড়। তাহলে একটু খেয়াল করো, তাহলে বা 3 সমান পি স্কয়ার বা কিউ স্কয়ার বর্গ করে পাচ্ছি। যদি বড় করা হয়, তাহলে 3q সমান পি স্কয়ার বা কিউ, অর্থাৎ কিউ দ্বারা যদি উভয় পক্ষে আমি গুণ করি, মানে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, তাহলে কিউ কিউ কেটে গেলে পরে এখানে কি থাকতেছে? একটা থাকতেছে, এখানে তো পি স্কয়ার থাকতেছে। তাহলে স্পষ্ট হতো যে 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বা কিউ স্কয়ার নয়। তার মানে পি বা কিউ আকারে এটা প্রকাশ করা সম্ভব না, অর্থাৎ 3q ইকুয়াল নট পি স্কয়ার বাই কিউ। এটাই ছিল তোমাদের অঙ্ক। তুমি এটুকু লিখলে হবে, আরো একটু আছে, সেটা আরেকটু চলে। এই যে এটা √3 মূলদ সংখ্যা নয়। এবার আসি পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা যদিও তোমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখো একটু। বলা হয়েছে যে সংখ্যাটি মৌলিক না যৌগিক সংখ্যা, আর সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো, দুই দশমিক স্থানের মধ্যে আসন্ন মান নির্ণয় করো। প্রমাণ করো যে উদ্দীপকের সংখ্যাটি বর্গমূল একটি অমূলক সংখ্যা। তাহলে সংখ্যাটি মৌলিক না যৌগিক আমাদের একটু বের করতে হবে। খেয়াল করো, তাহলে প্রদত্ত সংখ্যা কত দেওয়া আছে? প্রদত্ত সংখ্যা দেওয়া ছিল কত? 29। তাহলে 29 এ 1 এবং 29 ছাড়া কি আর কোনো গুণনীয়ক আছে? তুমি 29 কোনো কিছু দিয়ে ভাগ দাও তো, কখনো ভাগ দেওয়া যাবে না। আর যেটা ভাগ দেওয়া যায় না, অর্থাৎ যেটা একবৃত্ত অনুসংখ্যা দ্বারা ভাগ করা, এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি সংখ্যা? একটা মৌলিক সংখ্যা। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো এবার পরে বলছে যে সংখ্যাটি বর্গমূল নির্ণয় করো, দুই দশমিক স্থানের মতো আসন্ন মান নির্ণয় করো। এটা সোজা আছে। তারপর দেখাচ্ছি যে সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে বলা আছে। তার মানে 29 তুমি যদি বর্গমূল নির্ণয় করো, 29, দেখো 29 এর বর্গমূল তোমরা সবাই জানো। দেখো প্রথমে এখানে 5 নাও, 5 এর ডাবল, 5 এর বড় করো, 5 এর কত আসছে? 25। 29 এর বর্গমূল আমি যদি এখানে তোমাদের একটু দেখাই, 29
দেখো আমি 5 নিলাম এখানে। 5 5 কত আসছে? 25। বিয়োগ করলে আছে 5 আর 4 9 4। আর এখানে যা নিবা তার 2 গুণ করতে হবে এখানে। 5 দুগুণ কত আসছে? 10। যেহেতু 10 তো মেলে না তার মানে এটা দশমিক নাও। দশমিক নিলে কটা শূন্য পাচ্ছ? 2টা শূন্য। তো 10 এর সাথে কত নিবা তুমি? এখানে দেখো এই দেখো, দেখছো? এই দেখো 10 এর সাথে এটা শূন্য নিতে হবে। কারণ এখানে তোমার একটা শূন্য যাবে। তার মানে এখানে তোমার 3 নিতে হবে। দেখো এখানে হচ্ছে তোমার 3 নিতে হবে। তো তুমি 3 নাও তাহলে এখানে 3 নিতে হবে। সে 3 দিয়ে সবগুলোর গুণ দাও 309 আসে। অনুরূপে পরপর সিরিয়ালে তুমি এই অঙ্কগুলো এইভাবে করে ফেলবা। এই বর্গমূলের ভাগ তোমরা শিখছো, তোমরা এগুলো পারবা। এবং পরবর্তীতে গ নম্বরে যে অঙ্কটা আছে যেমন যে প্রমাণ করো যে উদ্দীপকের সংখ্যাটির বর্গমূল একটি অম্লক সংখ্যা। দেখো প্রমাণ 29 একটা রুট, যদি এটা রুট হয় তাহলে হিসাব অনুযায়ী আমরা জানি 25 গ্রেটার দেন 29 আর গ্রেটার দেন 36। পরপর সিরিয়ালে তুমি আসো, পরপর সিরিয়ালে আসো। তাহলে 25 কে তুমি রুট করতে পারতেছো 5, 29 কে কিন্তু রুট করা যাচ্ছে না। কিন্তু 6 কে 36 কে তুমি রুট করতে পারতেছো 6। তার মানে হিসাব অনুযায়ী কি এটা কিন্তু 6 থেকে ছোট হয়ে যাচ্ছে। কারণ রুটের মান কখনো পূর্ণ সংখ্যার সাথে পারবে না। পূর্ণ সংখ্যা সবসময় বড়ই থাকে। তার মানে অতএব রুট 29 এটা পূর্ণ সংখ্যা না। রুট 29 মূল সংখ্যা যা অমূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। হয়তো 29 মূলদ হবে নাহলে অমূলদ হবে। দুইটা যেকোনো একটা হবে, তাই না? তাহলে যদি এটা অমূলদ হয় বা মূলদ হয়, মূল সংখ্যা হয়, তবে ধরি যে 29 সমান পি বা কিউ। পি বা কিউ আকারে এটা প্রকাশ করা যায় কিউ গ্রেটার দেন সমান। আবার 29 কে যদি বড় করো তুমি তাহলে ওই আগেরটার মতো যদি উভয়পক্ষকে কিউ দ্বারা তুমি গুণ করো তাহলে 29 কিন্তু কিউ দ্বারা গুণ হচ্ছে না। তাহলে পি বা কিউ স্কয়ার পূর্ণ সংখ্যা নয়। তাহলে পি বা কিউ স্কয়ার আর 5 কিউ মান সমান হতে পারে না। তাহলে 29 একটা অম্লক সংখ্যা। এটা একটা কি সংখ্যা? একটা অম্লক সংখ্যা। তোমাদের আজকে দুটো অঙ্ক করাচ্ছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে আরো অঙ্ক নিয়ে আসবো সৃজনশীলতা, যা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।